হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং লাইফ। প্রতিবারের মতো আজ আবারও চলে এসেছে আর একটি নতুন ভিডিও নিয়ে। আমি আমার আগের ভিডিওতে মেকানিক্যাল ভেন্টিলেশনকে নিয়ে ডিসকাস করেছিলাম। আজকের এই ভিডিওতে নন ইনভেন্সিভ ভেন্টিলেশন অর্থাৎ বাইপাম মেশিনের ব্যাপারে জানবো। এই বাইপাম মেশিন কি, এটি কখন এবং কেন ব্যবহার করা হয়ে থাকে, এই মেশিনের মোডগুলি কিভাবে কাজ করে এবং এই মোডগুলির সেটিংস কিভাবে করতে হয়, এই সমস্ত কিছুই ডিটেলসে এবং সংক্ষেপে জেনে নেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বাইপ্যাপ বা বাইলেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেসার হলো একটি রেসপিরেটরি সাপোর্ট ডিভাইস, যা সাধারণত শ্বাসকষ্টজনিত রোগীদের ক্ষেত্রে শ্বাস প্রশ্বাস নেওয়ার সুবিধার্থে ব্যবহার করা হয়। বিশেষ করে সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ওএসএ অর্থাৎ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এছাড়াও অ্যাকুয়েট রেসপিরেটরি ফেলিওর এবং সিএইচএফ অর্থাৎ কনজেস্টিভ হার্ট ফেলিওর, এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এই বাইপ্যাপ মেশিন একটি অত্যন্ত কার্যকরী মেশিন। তাহলে চলুন জেনে নেওয়া যাক বাইপ্যাপ মেশিনটি কিভাবে কাজ করে। বাইপ্যাপ, যার ফুল ফর্ম আমরা আগেই জেনে এসেছি, বাইলেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেসার, এটি একটি নন ইনভেন্সিভ ভেন্টিলেশন। এই মেশিন দুটি ধাপে পজিটিভ এয়ারওয়ে প্রেসার পেশেন্টকে প্রোভাইড করে। একটি হলো আইপ্যাপ এবং অপরটি হলো ইপ্যাপ। আইপ্যাপ কি? আইপ্যাপ, যার ফুল ফর্ম হলো ইন্সপিরেটরি পজিটিভ এয়ারওয়ে প্রেসার, অর্থাৎ রোগী যখন শ্বাস নেয় বা ইন্সপিরেশনের সময় এই মেশিন রোগীকে একটি উচ্চমাত্রায় এয়ারওয়ে প্রেসার প্রোভাইড করে, যার ফলে পেশেন্ট ইজিলি শ্বাস নিতে পারে এবং O2 বা অক্সিজেন পেশেন্টের লাংসে ইজিলি পৌঁছে যায়। নেক্সট হলো ইপ্যাপ। ইপ্যাপ, যার ফুল ফর্ম হলো এক্সপিরেটরি পজিটিভ এয়ারওয়ে প্রেসার, অর্থাৎ রোগী যখন শ্বাস ছাড়ে বা এক্সপ্রেশনের সময় এই মেশিন রোগীকে আইপ্যাপের তুলনায় অপেক্ষাকৃত কম প্রেসার দেয়, যাতে লাংস থেকে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড ইজিলি বেরিয়ে আসে। তাহলে আমরা জেনে নিলাম বাইপ্যাপ মেশিন কিভাবে কাজ করে। নেক্সট আমরা দেখে নেব বাইপ্যাপ পেশেন্টকে কিভাবে দেওয়া হয়। বাইপ্যাপ পেশেন্টকে দিতে হলে একটি ন্যাজাল বা ফুল ফেস মাস্কের ব্যবহার করা হয়, যেটিকে পেশেন্টের নাক এবং মুখের সঙ্গে অ্যাটাচ করা হয় এবং মেশিনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণে এয়ার সরবরাহ করা হয়। কতটা পরিমাণে এয়ার দেবো সেটি পেশেন্টের কন্ডিশন এবং এবিজি ব্লাড টেস্টের রিপোর্ট দেখে নির্ধারণ করা হয়ে থাকে। এই এবিজি ব্লাড টেস্ট কি এবং এই এবিজি ব্লাড টেস্টের রিপোর্ট কিভাবে পড়তে হয়, এই সংক্রান্ত ডিটেলসে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। নেক্সট আমরা জেনে নেব বাইপ্যাপ মেশিনের সেটিংস কীভাবে করতে হয়। আমরা আগেই জেনে এসেছি বাইপ্যাপ দুটি ধাপে পজিটিভ এয়ারওয়ে প্রেসার পেশেন্টকে প্রোভাইড করে, একটি আইপ্যাপ এবং অপরটি হলো ইপ্যাপ। আমরা যখন বাইপ্যাপ মেশিনের সেটিংস করব তখন সর্বদা আইপ্যাপ কিন্তু ইপ্যাপের থেকে বেশি থাকবে, অর্থাৎ সেটিংস যখন আমরা করব আইপ্যাপের মাত্রা ইপ্যাপের থেকে বেশি রাখবো। আপনারা অনেকেই দেখে থাকবেন যে ডক্টর যখন বাইপ্যাপের অ্যাডভাইস করেন তখন 14/6, 18/6 এরকম সেটিংসে বাইপ্যাপ চালাতে বলেন। তাহলে এক্ষেত্রে বাইপ্যাপের সেটিংসটি আপনি কিভাবে করবেন? 14/6, 14 হবে আমাদের আইপ্যাপ এবং ইপ্যাপ হবে 6, কারণ আইপ্যাপ সর্বদা ইপ্যাপের থেকে বেশি হয়। নেক্সট আমরা দেখে নেব অ্যাডভান্টেজ, অর্থাৎ বাইপ্যাপ মেশিন ব্যবহারের সুবিধাগুলি কী কী। রিডিউস ওয়ার্ক অফ ব্রিথিং, অর্থাৎ পেশেন্টের শ্বাসকষ্টকে কমায়। ইমপ্রুভ অক্সিজেনেশন, অক্সিজেনের লেভেলকে বাড়ায়। প্রিভেন্ট নিড অফ ইন্টুবেশন, এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন বা ইন্টুবেশনের প্রয়োজনীয়তাকে কমায়। নেক্সট আমরা দেখে নেব কমপ্লিকেশান, কোন কোন কমপ্লিকেশান দেখা দিতে পারে। ড্রাই মাউথ আর নোজ, মুখ এবং নাক শুকিয়ে যাওয়া। মাস্ক ডিসকমফর্টনেস, অর্থাৎ মুখের মধ্যে মাস্কটি চেপে বসে থাকার জন্য একটি অস্বস্তি বোধ হতে পারে। এয়ার লিকেজ হতে পারে। গ্যাস্ট্রিক ডিস্টেনশন, পেট ফুলে যাওয়া বা পেট ফেঁপে থাকা, এই সমস্ত কমপ্লিকেশান দেখা দিতে পারে। কমপ্লিকেশানের পর নেক্সট আমরা দেখে নেব কম্পোনেন্ট, অর্থাৎ বাইপ্যাপ পেশেন্টকে দিতে গেলে কোন কোন উপকরণের প্রয়োজন পড়বে। সবার ফার্স্ট আমাদের একটি বাইপ্যাপ মেশিনের প্রয়োজন পড়বে। নেক্সট টিউবিং, মাস্ক এবং বাইপ্যাপ মেশিনকে কানেক্ট করার জন্য একটি টিউবিংয়ের প্রয়োজন পড়বে। নেক্সট যেটি প্রয়োজন পড়বে সেটি হলো মাস্ক। মাস্ক এক্ষেত্রে আপনি ন্যাজাল মাস্ক বা ফুল ফেস মাস্কের ইউজ করতে পারেন। নেক্সট হলো হিউমিডিফায়ার। হিউমিডিফায়ার অপশনাল, যদি আপনি প্রয়োজন মনে করেন বা ডক্টর যদি অ্যাডভাইস করেন তাহলে আপনি হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। কম্পোনেন্টের পর নেক্সট আমরা দেখে নেব কন্ট্রাইন্ডিকেশন, অর্থাৎ কোন কোন পেশেন্টকে বাইপ্যাপ দেওয়া যায় না। ফার্স্ট হলো আনকনশাস পেশেন্ট, অর্থাৎ অচেতন রোগী, এক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্টকে বাইপ্যাপ দেবো না। কার্ডিয়াক আর রেসপিরেটরি অ্যারেস্ট, হার্ট এবং শ্বাস বন্ধ হয়ে গেলে সেক্ষেত্রে পেশেন্টকে বাইপ্যাপ দেবো না। সিভিয়ার ফেসিয়াল টমা, মুখে গুরুতর আঘাত থাকলে সেক্ষেত্রে পেশেন্টকে বাইপ্যাপ দেওয়া যাবে না। এক্সক্লুসিভ ভমিটিং, অতিরিক্ত বমি বা বমির টেন্ডেন্সি থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্টকে বাইপ্যাপ দেবো না।
নেক্সট এবং সবশেষ পয়েন্ট হলো নার্সিং ম্যানেজমেন্ট, অর্থাৎ একজন নার্সিং স্টাফ হিসাবে এক্ষেত্রে আপনার করণীয় কী হবে, মাস্কের পজিশান ঠিকঠাক আছে কিনা বা মাস্কটি ফেসের সঙ্গে ঠিকঠাকভাবে অ্যাটাচ করা আছে কিনা সেটি আপনাকে লক্ষ্য করতে হবে। মনিটর স্যাচুরেশন এবং অক্সিজেনেশন, পেশেন্টের অক্সিজেন লেভেল এবং অক্সিজেন স্যাচুরেশন ঠিক আছে কিনা সেটি আপনাকে দেখতে হবে। অবজার্ভ রেসপিরেটরি রেট, শ্বাস প্রশ্বাসের গতিবেগ ঠিকঠাক আছে কিনা সেগুলি আপনাকে দেখতে হবে। মেনলি একজন নার্সিং স্টাফ হিসাবে এই সমস্ত কাজগুলি কিন্তু আপনাকে করতে হবে। এই ছিল নন ইনভেন্সিভ ভেন্টিলেশন বা বাইপ্যাপ সংক্রান্ত ভিডিও। আশা করি বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তার সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে।